মানুষের জীবনে একটা অভিজ্ঞতা হচ্ছে যে কোন একটি চুলার নিচে একটা জায়গায় চুলা আছে, উপরে পাতিল আছে, কিন্তু এই পাতিলের খাবারটা টকবক করার জন্য শুধু চুলার উপরে বসানো যথেষ্ট নয়, এই চুলাতে আগুন জ্বালাতে হবে। আগুনটা যখন জ্বলবে তখন এই পাতিলের খাবারটা বা পানিটা টকবক করে ফুটবে। এই যে আগুন, এটাকে আরবিতে হারারাত বলে, বাংলায় বলে উষ্ণতা, তাপ। তো ঠিক একটা রমজানও আসলো, তো রমজান মাসকে আপনি একটা চুলার মতো মনে করতে পারেন, আর আপনিও আসলেন রমজান মাসে। তো রমজানও আসলো, আপনিও রমজান মাসে আসলেন। এখন আপনিও রমজান মাসে আসলেন, রমজানও আসলো, কিন্তু চুলার মধ্যে তাপ নাই, আগুন নাই, চুলার মধ্যে উষ্ণতা নেই। ইমানি হারারত বলে আরবিতে, আল হারারতুল ইমানিয়া, ইমানি উষ্ণতা নেই। অর্থাৎ ব্যক্তির ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য যন্ত্রণা কাজ করে না, ব্যক্তির ভিতরে গুনাহ মাফের জন্য যন্ত্রণা কাজ করে না, ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে তৃপ্তি আর মজা পায় না সে। ব্যক্তি আল্লাহ তাআলার সামনে কিছুক্ষণ ঝুঁকে থাকবে, এর জন্য তার অন্তরটাকে উৎসাহিত করে না। এটাকে ইমানি উষ্ণতা বলে। এই ইমানি উষ্ণতা যদি না থাকে তাহলে রমজানও আসবে, ব্যক্তিও আসবে, ব্যক্তিও রমজান পার করবে, কিন্তু বাকি 11 মাস আর রমজানের মধ্যে কোনো পার্থক্য সে খুঁজে পাবে না। তো সেজন্য ইমানি উষ্ণতাটা ভিতরে থাকতে হবে। ইমানি উষ্ণতাটা যদি ভিতরে না থাকে তাহলে, ইমানি উষ্ণতাটা ভিতরে যদি না থাকে তাহলে চুলাও থাকবে, পানিও থাকবে, পাতিলও থাকবে, কিন্তু চুলাতে বসানোর আগে যে পানিটা ঠান্ডা ছিল, চুলাতে বসানোর পরে পানিটা ওইভাবেই ঠান্ডা থাকবে। যদি এই পানির রং, রূপ এর ভিতরে পরিবর্তন আনতে চায়, তাহলে চুলাতে আগুন যেমন জ্বালাতে হবে, তো আমার অন্তরের ভিতরে ইমানের উষ্ণতা জ্বালাতে হবে, ইমানের আগুন জ্বালাতে হবে। ইমানের আগুন যদি জ্বালায় তাহলে এই রমজান থেকে আমি উপকৃত হতে পারবো, এবং রমজানের আগে আর পরের অবস্থার ভিতরে পার্থক্য হবে। এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে শুক্রবারকে পছন্দ করেছেন, মাসের মধ্যে রমজানকে পছন্দ করেছেন, আর আর বছরের মধ্যে এই মাসের মধ্যে রমজানকে পছন্দ করেছেন। তো যে দিনকে পছন্দ করেছেন সেই দিনের মধ্যে জুমাকে ফরজ করেছেন, আর যে মাসকে পছন্দ করেছেন সেই মাসের রোজাকে ফরজ করেছেন। এখন এই রোজাকে ফরজ করে আল্লাহ তাআলা বান্দাকে একটা ইমানি উষ্ণতা সৃষ্টির চেষ্টা করেছেন। এখন বান্দা যদি সেই উষ্ণতাকে গ্রহণ করে তাহলে তার আগের অবস্থা পরের অবস্থার ভিতরে পরিবর্তন হবে, আপনার তো পরিবর্তন হবে না। ফলে হাদিসে আসছে, ইদা সালিমা রমাজান সালিমা সানাতু কুল্লু, যখন রমজান কারোর নিরাপদ হয়ে যাবে তখন তার সারা বছরই নিরাপদ হয়ে যাবে। যখন রমজান এসে আল্লাহর কাছে গোলাম হওয়া শিখেছে, তো পুরা রমজান, পুরা বছর সে আল্লাহর সামনে গোলাম হওয়া শিখবে। রমজানের মহত্ব আসলে আমরা বুঝি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আবার স্মরণ করতে পারি। আমরা কি কখনো ভাবতে পারি একজন মা কোনো সন্তানের জন্য বদদোয়া দেয়? কদাচিৎ কোনো মা দিতে পারে, এক্সেপশনাল সেটা, কিন্তু সাধারণত কোনো মা সন্তানের জন্য বদদোয়া দেয় না। আচ্ছা, বদদোয়া তো দেয় না, কিন্তু এখন অবস্থা হচ্ছে কি, যে সন্তান কত বড় অপরাধী হলে, যে মা তো বদদোয়া দিচ্ছেই, উপরন্ত আরেকজন বদদোয়া দিচ্ছে, সেখানে মা বলতেছে আমিন, এই বদদোয়া যেন আমার সন্তানের জন্য কবুল হয়। আমাদের তো অভিজ্ঞতা হচ্ছে, আমি যেটা জানি, যে এক মাকে এক সন্তান মেরেছে, মারলে এবার এলাকার লোকজন এসে সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য এবার সন্তানের উপর আক্রমণ করেছে। এবার মা, যে সন্তানের মার খেয়ে ব্যথিত, ক্লান্ত, পরিশ্রান্ত, হাত পা ভেঙে গেছে, সে মা ওখানে পড়ে বসে বসে আমার ছেলেরা মেরো না, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না। মা তো এরকম হয়ে থাকে। কিন্তু আজকে কোনো মা নিজে তো বদদোয়া করতেছে, এমনকি আরেকজন বদদোয়া করতেছে, সেখানে মা বলতেছে আমিন। এই ছেলেটা কত বড় অপরাধী হবে চিন্তা করে দেখেন। কত জঘন্য কাজের সাথে সে জড়িত হলে মা আরেকজন বদদোয়া করতেছে, তার সাথে আমিন বলতেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া তার উম্মতের জন্য এক মায়ের মমতার চেয়ে 1000 গুণ বেশি, এটার সাথে কোনো তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে এত বড় পাথর মেরে পিছনের দিকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে পড়ে গেছে যার উপরে, সেটা একটা ধারালো পাথর, এখানে পড়ে বেহুশ হয়ে গেছে, ঘাড়ের এখানে লাগছে পাথরটা, বেহুশ হয়ে পড়ে আছে। কাফেররা ছড়াই দিল যে মোহাম্মদ মারা গেছে, এরকম ভাবে বেহুশ হয়ে পড়ছে যে হুজুর আর বেঁচে আসবেন, ফিরে আসবেন, এটার কোনো সম্ভাবনা নেই। কাফেররা উহুদের যুদ্ধের ময়দানে ছড়াই দিয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ মারা গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো হুজুর যদি মারা যায় তো আমাদের আর বেঁচে থেকে লাভ কি, তো চলো আমরা যুদ্ধ করে আমরাও শেষ হয়ে যাব, এরকম একটা অবস্থা। এবার যুদ্ধের মধ্যে কিছুক্ষণ পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরছে, তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইবার তো অন্তত কাফেরদের জন্য একটু বদদোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলতেছে, এক পাথরের আঘাত খেয়ে পড়েছে আরেক পাথরের উপরে, সেই পাথরের উপরে ঘাড়ের এখানে আঘাত লেগে বেহুশ হয়ে পড়ছে। সেই সময় হুঁশ ফিরে আসছে, তখনও বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এইবার তো কাফেরদের জন্য একটু বদদোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছে যে আল্লাহুম্মা হদিহিম ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এরা জানে না আমি আপনার রসুল হয়ে আসছি। এই যে এই মমতা, তার জন্য এই মমতা কাফেরদের জন্য, যে তাকে আক্রমণ করেছে তার জন্য। ফলে ওই রসুলের তাকে মেনেছে, রসুল হিসাবে মেনে নিয়েছে মুসলমান, তার জন্য কি মমতা কাজ করবে, তার জন্য কি মায়া কাজ করবে। এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দোয়ার অপশন দেন, যে একটা দোয়া করো, এই দোয়াটা আমি কবুল করব। তো আমাকে অপশন দিয়েছে, তো অপশন দিলে আমি বলেছি না, প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়াটা করে তার যা পাওয়ার সেটা পেয়ে গেছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি এই দোয়া দুনিয়াতে করব না, আমি এই দোয়া করব আমার উম্মতকে যখন দেখব দলে দলে গুনাহ আর অপরাধের কারণে জাহান্নামে যাচ্ছে, তখন আমি আপনার সামনে সিজদায় পড়ে দোয়া করব, হে আল্লাহ আমার এই উম্মত জাহান্নামে যাচ্ছে, এদেরকে রক্ষার ব্যবস্থা করেন। তো আমি আমার দোয়াটাকে স্থগিত রেখেছি, কিয়ামতের দিন এই দোয়া আমি করব। এটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন এটা। সুতরাং এই নবী, যেই নবী এই মমতা, এই মায়া, সেই নবী উম্মতের জন্য বদদোয়া করবে, কাফেরদের জন্য করে নাই, তো মুসলমানদের জন্য বদদোয়া করবে, এটা কি ভাবা যায় কখনো? তো আপনি চিন্তা করেন রমজান কত মহৎ মাস, যে সেই মহৎ মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামতেছেন, আর জিবরিল বলতেছে যে রমজান পেল আর নিজের সমস্ত গুনাহকে আমলনামার থেকে খতম করতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়, সেজন্য শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার, জিবরিলের দোয়ার সাথে বলতেছেন আমিন, হে আল্লাহ এই বদদোয়া আপনি কবুল করেন। তো যে নবী কাফেরদের জন্য বদদোয়া করে নেই, যে নবী তার উম্মতের জন্য বদদোয়ার প্রশ্ন আসে না, সেই নবী আজকে রমজানের মহত্ব গুরুত্ব না বুঝার কারণে আজকে সেই নবী অন্য বদদোয়া করতেছে, সে অন্যের বদদোয়ার সাথে বলতেছেন যে আমিন, এই বদদোয়া যেন কবুল হয়ে যায়। এবার বুঝেন রমজান কি জিনিস, এবার বুঝেন রমজানের মহত্ব কি জিনিস। আমাদের জীবন পূর্ণ হেলাখেলায় কাটতেছে রমজানের মহত্ব মর্যাদা পূর্ণ হেলাখেলায় কাটতেছে। রাসূল আপনাকে একজন বলল, যে একজন আল্লাহর ওলি বলল যে এই টাইম দোয়ার টাইম, তুমি দোয়া করো, তা আপনি তখন দোয়া করলেন। আরেকজন তার চেয়ে বড় একজন আল্লাহর ওলি বলল, তো তার কথা শুনে আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ওলিদের সর্দার, সে বলছেন প্রত্যেকদিন ইফতারির টাইমে একটা করে দোয়া কবুল হয়, প্রত্যেকদিন ইফতারির টাইমে একজন মুমিনের একটা দোয়া কবুল হয়। আমরা কতজন তার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে দোয়ার মধ্যে বসে গেছি বলেন? কতজন বসেছি? আমরা হয় কেউ ইফতারি করার কাছে, নয় কেউ দেরি করে অফিস থেকে বের হয়ে রাস্তায় সেই সময়টা দোয়ার সময়টা পার করি, আর না তো গল্প গুজব, না টেলিভিশনের সামনে বসি। কোথায় দোয়া করি আমরা? কোথায় দোয়া করি? সেই টাইমটা আমরা দোয়ার ভিতরে কিভাবে ব্যয় করি? কোনো পরিবর্তন তো আসে না আমাদের ভিতরে। এই জন্য ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে, ইফতারির আগে প্রত্যেক মুমিনের একটা দোয়া কবুল হয়, তো দোয়া তো চাইতে হবে, বলতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছে, উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কেউ দোয়া করনেওয়ালা আমার সাথে দোয়া করে, আমার সামনে চায়, তখন আমি তার দোয়ার জবাব দিই। তো কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে চেতে হবে, তারপরে জবাব দিতে হবে। এখন চাওয়াই নেই তো কিসের জবাব দেওয়া? তো আগে তো চেতে হবে। এখন আমি রাস্তায় সময় পার করব, গল্প গুজবে কাটাবো, টেলিভিশনের সামনে বসে থাকবো, অথবা বেহুদা কাজের সময় ব্যয় করবো, ইফতারি তৈরির কাজে সময় ব্যয় করব, তো আমার তো দোয়ার, আমি তো চাইলামই না কিছু, তা আল্লাহ তাআলা আমার দোয়ার জবাব দিবে কি? সুতরাং একজন আল্লাহর ওলি যদি আমাকে বলে যে এখন দোয়া কবুল হয়, তুমি দোয়া করো,
তো তখন যদি আমি দোয়া করতে উৎসাহিত হয়, তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইফতারির টাইমে দোয়া কবুল হয়, কতজন আমরা তখন দোয়ার মধ্যে ধ্যানমগ্ন হই, কতজন হাত বাড়ায় থাকি আল্লাহ তাআলার সামনে। বলছে দোয়ার ভিতরে যদি মন লাগে না, মন লাগবে কিভাবে? দিলের ভিতরে তো সেই যন্ত্রণা কাজ করে না। দিলের ভিতরে যন্ত্রণা কাজ করলে তখন সেটা তখন যে এটা এক মায়ের সন্তান হসপিটালের আইসিইউতে, এই মাকে দোয়া করানো শেখানো লাগে না। এক মায়ের সন্তান হসপিটালের আইসিইউতে, এই মায়ের মাথায় যে পেরেশানিটা কাজ করবে, সেই পেরেশানিটাই তাকে দোয়া করানো শিখাই দিবে যে কিভাবে দোয়া করতে হয়। তো ঠিক আমাদের ভিতরে যদি জাহান্নাম নিয়ে পেরেশানি থাকতো, যে আমি তো আমার গুনাহের দ্বারা জাহান্নামে তো পৌঁছে গেছি, গুনাহের দ্বারা তো আমি জাহান্নামে পৌঁছে গেছি, এই যন্ত্রণাটা যদি আমার আপনার ভিতরে কাজ করতো, তাহলে আমাকে আপনাকে দোয়া শেখানো লাগতো না, দোয়া তো এমনি আসতে থাকতো, দোয়া এমনি আসতে থাকতো। কিন্তু পেরেশানি কাজ করে না, ভিতরে যন্ত্রণা কাজ করে না। রমজান মাস তো এমন এক মাস, আল্লাহ তাআলা শুধু কোরআন শরীফে একটা কিতাবের কথা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কিন্তু হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস এমন একটা মাস, প্রত্যেকটা আসমানি কিতাব নাজিল করার জন্য, সে তাওরাতের কথা বলেন, জবুরের কথা বলেন, ইনজিলের কথা বলেন, যে আসমানি কিতাবের কথা বলেন, সেই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করার জন্য রমজান মাসকে নির্বাচন করেছেন। তো কেমন মাস হবে যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বার্তা পাঠাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন। তো বার্তার মেসেজ পাঠানোর জন্য এই মাসকে নির্বাচন করে রেখেছেন। তাহলে এই মাসের অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাতের। এই কথার অর্থ কি? উলামায়ে কেরাম লিখেছেন, এই কথার অর্থ হচ্ছে যে কিছু বান্দা আছে, আল্লাহর খাস খাস বান্দা আছে, বিশেষ বিশেষ বান্দা আছে, যারা এমনি সারা বছর গুনাহ থেকে মুক্ত থাকে। তো রমজানে যখন তারা প্রবেশ করে, তো প্রথমে আল্লাহ তাআলা রহমতের দিয়ে তাদের গোসল হয়ে যায়। তো রমজানে প্রবেশ করে আল্লাহ রহমত দিয়ে, কারণ এদের গুনাহ থেকে মুক্ত। এখন রমজানে ঢুকতেছে, রহমত দিয়ে ঢুকতেছে। কিছু বান্দা আছে, কিছু গুনাহ করে, কিছু নেকামল করে, কিছু গুনাহের মধ্যে জড়িত, কিছু নেকামলের মধ্যে জড়িত। তো এদের জন্য দ্বিতীয় দশক মাগফিরাত কি? যদি প্রথম 10 দিন যদি এরা ঠিকমতো এর হক আদায় করে, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করে, গুনাহের নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, তাহলে প্রথম 10 দিনের পরে দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ফয়সালা হয়ে তারপরে সে দ্বিতীয় 10 দিন পার করে। তো এটা হচ্ছে ওই সমস্ত বান্দাদের জন্য যে বান্দারা কিছু গুনাহ করে আর কিছু নেকামলের মধ্যে জড়িত। কিছু বান্দা আছে নেকামল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, সেও যদি রমজান মাসে এসে আমার সামনে নত হয়, সেও যদি রমজান মাসে এসে আমার সামনে মাথা ঝুঁকায়, সেও যদি রমজান মাসে এসে দুফোঁটা চোখের পানি ঝরায়, তাহলে কি হবে? বলছে তাহলে শেষ দশকে আমি তাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিব। তার অর্থ হচ্ছে সে তার গুনাহের মাধ্যমে জাহান্নামের ফয়সালা করে ফেলেছিল। যখন সে জাহান্নামের ফয়সালা করে ফেলেছিল, শেষ দশকের শেষে যদি সে আমার সামনে মাথা ঝুঁকায়, আমার সামনে নত হয়, তাহলে এই শেষ দশক অন্তত আমি তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। তো কি হলো তাহলে? বান্দাদের যে 3টা শ্রেণী, 3 শ্রেণী রমজানের মাধ্যমে, 3 শ্রেণী রমজানের মাধ্যমে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবে, জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে। সুতরাং রমজান এমন একটা মাস যে আপনার গায়ে যত গুনাহের ময়লা থাকুক না কেন, রমজান এমন একটা সাবান, আপনার গায়ে যত ধরনের ময়লা থাকুক না কেন, কঠিন ময়লা থাকুক আর নরমাল ময়লা থাকুক, সাধারণ ময়লা থাকুক আর কাপড় থেকে আলাদা হয় না এমন ময়লা থাকুক, সব ধরনের ময়লা দূর হওয়ার জন্য রমজানের এই সাবান যথেষ্ট। সুতরাং আপনাকে কি করতে হবে? আপনি ফয়সালা করে ফেলেন। সুতরাং আপনি গুনাহ নিয়ে রমজানে প্রবেশ করছেন, যত গুনাহ থাক না কেন, যদি রমজানের হক আদায় করেন, আপনার গুনাহ থেকে আপনার পবিত্র হয়ে যাওয়া সম্ভব। এই জন্য রমজানকে বলা হয় কি? রমজান র মিম দদ, রমজুন থেকে আসছে। এর মূল ধাতু হচ্ছে রমজুন। রমজুন শব্দের অর্থ হচ্ছে যে, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আপনি কোনো মাটির উপরে দেখেন একটা নাপাক লাগছে, মলমূত্র পড়ছে, তো এটা দূর করার 2টো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে এটার থেকে এটার উপরে পানি ঢালেন, পানি ঢাললে এটার নাপাকি দূর হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে তীব্র সূর্যের তাপ যদি পড়ে, সেখানে একটা পেশাব পড়ছে, সেখানে তীব্র সূর্যের তাপ পড়ছে, এই তাপের দ্বারাই ওই পেশাবের দুর্গন্ধ দূর হয়ে যাবে, পেশাবের আলামতও দূর হয়ে যাবে ওখান থেকে। তো যে কোনো ময়লা আবর্জনা নাপাক দূর করার 2টো পদ্ধতি, একটা হচ্ছে পানি দিয়ে, একটা হচ্ছে তীব্র সূর্যের তাপ দিয়ে। তো আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস এটা হচ্ছে পানির পিপাসায় কষ্ট পাওয়ার মাস, ক্ষুধার যন্ত্রণা সহ্য করার মাস, ইমানি উষ্ণতা সৃষ্টি করার মাস। বলছে এই যে তাপ, এই যে উষ্ণতা, গরম, পানির পিপাসার কষ্ট,
এই পানির পিপাসার কষ্টে এমন একটা তাপ, এটা সূর্যের তাপের মতো। বলছে সূর্যের তাপ যেমন নাপাকের আসরকে দূর করে দেয়, নাপাকের আলামতকে দূর করে দেয়, তেমনি পিপাসার তাপ, ক্ষুধার তাপ, এই তাপ ব্যক্তির জীবনের গুনাহকে এরকম মুছে সাফ করে দিবে। তো কি বোঝা গেল? বোঝা গেল রমজানের বৈশিষ্ট্য হচ্ছে তার নামের মূল ধাতুর ভিতরে হচ্ছে জ্বালিয়ে শেষ করে দেওয়া। তো কি জ্বালিয়ে শেষ করে দিবে? বলো গুনাহকে জ্বালিয়ে শেষ করে দিবে। তো এই জন্য তো আল্লাহ তাআলার সামনে আসতে হবে, আল্লাহ তাআলার সামনে ঝুঁকতে হবে। এক বুজুর্গ বলেছিল এক আরবি কবিতার ভিতরে যে আল্লাহ, আপনি তো বলেছেন যে শেষ দশকের ভিতরে আপনি জীবন সব জাহান্নামীদেরকে মুক্ত করে দিবেন। জাহান্নামে যারা তাদের পাপ আর গুনাহ দিয়ে জাহান্নামের মধ্যে নিজের নাম লিখিয়ে দিয়েছে, আপনি তাদেরকে মুক্ত করে দিবেন, আপনি তো এটা বলেছেন। তো আমিও তো আপনার একজন গোলাম, আর দুনিয়াতে একটা নিয়ম আছে, যে কালে গোলাম আর দাসের প্রথা ছিল। দাস প্রথা যখন দুনিয়াতে ছিল তখন এরকম ছিল, কোনো ব্যক্তি যদি একজন লোকের সেবা করতে 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 সে বৃদ্ধ হয়ে যায়, সে দাস বৃদ্ধ হয়ে গেছে, তো তখন ওই দাসকে স্বাধীন করে দেওয়া হয়। বলে বুড়া হয়ে গেছে, একে আর দিয়ে কোনো কাজ হবে না, তো যাও তুমি আজকের থেকে স্বাধীন মানুষ, মুক্ত মানুষ। তো একজন বান্দা, একজন আল্লাহর ওলি তার কবিতার ভিতরে বলতেছে, হে আল্লাহ, দুনিয়ার মানুষের তো নিয়ম হচ্ছে কেউ কারো গোলামি করতে করতে যদি বুড়া হয়ে যায় তখন তাকে স্বাধীন করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। তো আমি আমার টোটাফোটা গোলামি দিয়ে এই পর্যন্ত চলে আসছি। তো আমিও তো একজন গোলাম, আমি গোলামি করতে করতে এখন বৃদ্ধ হয়ে গেছি। তো দুনিয়ার মানুষের মায়া হয় বৃদ্ধ গোলামের উপরে, সে মুক্ত করে দেয়। তো আমিও তো বৃদ্ধ হয়ে গেছি আপনার গোলামি করতে করতে, তো আমাকে আপনার মায়া তো দুনিয়ার মানুষের চেয়ে 1000 গুণ বেশি মায়া। তো দুনিয়ার মানুষ তার মায়ের কারণে যদি বৃদ্ধ গোলামরে স্বাধীন করে দেয়, তো আপনি আমাকে জাহান্নামে আটকে রাখবেন কেন? আপনি আমাকে মাফ করে দেন। এটা হচ্ছে ভিতরে যখন যন্ত্রণা কাজ করে না, তখন এরকম অবস্থার সৃষ্টি হয়। তো আসল রমজানের বার্তা হচ্ছে রমজানের ভিতরে একটা যন্ত্রণা কাজ করতে হবে। এই যন্ত্রণা যদি কাজ না করে তখন ইসলামের কোনো আমলের ভিতরে সে তৃপ্তি আর মজা পাওয়া যায় না। যন্ত্রণা যখন কাজ করে তখন মানুষের অবস্থা কেমন হয়? রাত্রে সেজদা দিবে তো জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে যাবে। তো একজন এসে দেখে মনে করবে যে কেউ গ্লাস দিয়ে পানি ঢেলেছে, এতটুকু ভিজে যাবে। এই ভিজে যাওয়াটা কখন সৃষ্টি হবে? ভিতরে যখন যন্ত্রণা কাজ করবে। যন্ত্রণা কাজ না করলে এগুলো হয় না। সুতরাং রমজানে একজন মুমিনের দিন, রমজানে একজন মুমিনের রাত কেমন কাটবে, এটা হাদিস শরীফে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দা আছে, যে সমস্ত প্রিয় বান্দারা তার দিনে আর তার রাতে 24 ঘন্টা ওইভাবে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার চেষ্টা করে, যেভাবে একজন হাজী সাহেব হজের এহরাম পরার পরে সে নিজেকে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত করার ফয়সালা করে। এহরাম পরা মানে আল মুহরিমু ইদা আহরামা যুনুবা। যখন মুমিন একজন হাজী সাহেব এহরামের কাপড় পরে, সমস্ত গুনাহ থেকে নিজেকে পাক পবিত্র রাখে। হজের এই 5 দিনের ভিতরে সে কোনো গুনাহ করলে তার হজ ক্ষতিগ্রস্ত হবে। তো ঠিক একজন মুমিনের যখন রমজান শুরু হয়ে যায়, তো রমজান শুরু হওয়ার সাথে সে যেন এহরামের কাপড় পরেছে। সুতরাং রমজান শুরু হওয়ার পরে আর কোনো গুনাহ বলে প্রশ্নে আসে না, আর কোনো গুনাহ। এটা এক হাদিসে আসছে, কেউ যদি রমজানে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে তাহলে সে সারা বছর গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। আর কেউ যদি রমজানে নিজেকে আল্লাহর গোলামির মধ্যে আবদ্ধ রাখতে পারে তাহলে সারা বছর সে আল্লাহর গোলামির মধ্যে আবদ্ধ রাখতে পারবে। এই জন্য ভাই রমজানকে বুঝতে হবে এটা কি জিনিস। রমজান ওই শক্তিশালী সাবান, যে শক্তিশালী সাবানের প্রভাবে প্রত্যেকটা ময়লা, দুর্গন্ধযুক্ত ময়লা শরীর থেকে বিদায় নিতে বাধ্য, এবং ওই কাপড়টা নতুন নাপাক কাপড়টা নতুন একদম ফ্যাক্টরি থেকে বের হওয়া নতুন কাপড়ের পরিণত হবে। এটা তখনই সম্ভব যখন ভিতরে যন্ত্রণা কাজ করবে। এই জন্য রমজানকে আমরা কে কিভাবে ব্যবহার করতেছি, রমজানকে কে কিভাবে কাজে লাগাচ্ছি, এটা ভালো করে বোঝার দরকার, ভালো করে উপলব্ধি করার দরকার। সেজন্য আমার রমজান যেন আমার আমল নামাকে গুনাহ থেকে পবিত্র করছে কি করছে না, এরকম একটা দুশ্চিন্তা পেরেশানি দরকার। আজকে 8 রমজান, তার অর্থ হচ্ছে আমার আপনার থেকে রহমতের 10 দিন বিদায় নিল। আজকে আমাদের সকলের একটা আত্মজিজ্ঞাসা প্রয়োজন আছে। যে কোনো একটা টাইমে বসে নিজেকে জিজ্ঞাসা করেন এই 8 দিনটা গুণমুক্ত অবস্থায় কাটছে কিনা। যদি কেটে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন। বাকি 22 দিনও এইভাবে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য ফয়সালা করেন। আর যদি এই 8 দিন গুনাহ থেকে মুক্ত থাকতে না পারেন তাহলে আজকে আপনি প্রতিজ্ঞা করেন, অন্তরে অঙ্গীকার করেন যে 8 দিন গুনাহ থেকে মুক্ত না থেকে রমজানকে অবমূল্যায়ন করেছি, বাকি 22 দিন যেন এইভাবে অবমূল্যায়ন না করেন। আল্লাহর সামনে তো আখির দাঁড়াতে হবে, শেষ তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে। সুতরাং আপনি গুনাহ নিয়ে, নাপাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? এখানে তো কোনো নাপাক নিয়ে আসা লোকের কোনো চান্স হয় না।
তো এই জন্য রমজানকে পুরা গুণামুক্ত ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য ফয়সালা করেন। এখনো 22 দিন টাইম আছে। এই 22 দিন টাইমকে কেউ যদি কাজে লাগায় তবুও সে এরকম পারবে ইনশাল্লাহ, অতীতের সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়া তার জন্য সম্ভব। এখন ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বক্তব্য আছে। উনি লিখেছেন ওনার এক চিঠিতে, উনি বলেছেন যে রমজানের উদাহরণ আর অন্য মাসের উদাহরণ হচ্ছে এরকম যে রমজান মাস হচ্ছে সমুদ্রের মতো, আর অন্য টাইম হচ্ছে একটা ছোট্ট গর্ত, একটা পুকুরের মতো, ছোট্ট একটা পুকুরের মতো। বলছে ছোট্ট পুকুরের অবস্থা হয় কি, বলছে ছোট্ট পুকুরের অবস্থা হয় একটা পাতাও যদি পড়ে তো সেই পাতা পচে যায়, পরে সেই পাতা পচার গন্ধটা পানির মধ্যে প্রকাশ পায়। আরেকটা পাতা পড়লে এভাবে যত পাতা পড়ে তখন ওই পাতা পড়তে পড়তে ওই পুকুরের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আর সমুদ্রের অবস্থা কি, বলছে টনকে টন নাপাক আপনি যদি সমুদ্রের মধ্যে ফেলেন তবুও সমুদ্রের পানির উপরে কোনো প্রভাব পড়বে না, একেবারে পাক সাফ হয়ে যায়। তারপরে সমুদ্র এত শক্তিশালী জিনিস যে নাপাকির কোনো প্রভাব প্রকাশ পেতে দেয় না। আর পুকুরের অবস্থা কি, বলছে পুকুরের অবস্থা হচ্ছে সামান্য কিছু নাপাক পড়লে সেটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তো বলছে রমজান হচ্ছে সমুদ্রের মতো। একজন বান্দা যত গুনাহ নিয়ে রমজানে প্রবেশ করুক না কেন, সে গুনার পাহাড় নিয়ে যদি রমজানে প্রবেশ করে, সমুদ্রে যেভাবে নাপাক প্রকাশ পেতে দেয় না, তো রমজান মাস এভাবে সমস্ত গুনার প্রভাব থেকে তাকে মুক্ত করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করে, যে ব্যবস্থা সমুদ্র গ্রহণ করে। আর পুকুর, বলছে পুকুরের মধ্যে তো সামান্য নাপাক পড়লে ব্যাস এর প্রভাব প্রকাশ পেয়ে যায়। এই জন্য রমজান মাস গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। অন্য এক হাদিসে আসছে, আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজান মাসে শয়তানকে বন্দী করে, কেন বন্দী করে রাখা হয়? তার কারণ হচ্ছে বান্দা যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারে, কোনো ধরনের শয়তানের প্ররোচনায় প্ররোচিত যাতে না হতে পারে, শয়তানের ওয়াসওয়াসা যাতে তাকে ইবাদতের থেকে দূরে সরাতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা উপরন্তু আরেকটা সাহায্য করেন বান্দাকে, সেটা হচ্ছে শয়তানকে বন্দী রেখে তাকে নির্বিঘ্নে ইবাদত করার ব্যবস্থা করে দেয়। এখন যদি ওই বান্দা নিজেই ইবাদত না করে তাহলে তো এখন আর শয়তানের দোষ দিয়ে লাভ নেই। এখন তো বান্দার ভিতরে এক শয়তান লুকায়িত আছে, সেই শয়তান তাকে প্ররোচিত করতেছে। সে যদি রমজান মাসেও রমজানের হক আদায় না করে তাহলে এটা শয়তানের কারণে, যে তার ভিতরে এক ইয়ের কারণে। ওলামা ইকরাম বলছেন যে কিছু মানুষ তো রমজানেও শয়তানি করে, তো শয়তানকে বন্দী করার কি অর্থ? তো ওলামা ইকরাম বলেছেন এটার ব্যাখ্যায় যে আপনারা দেখবেন কামারের যেই লোহা গরম করার জন্য যে কয়লার মধ্যে ঢুকায় দেয়, তো কয়লার মধ্যে ঢুকাই দিলে তো লোহা গরম হয়ে যায়, লাল হয়ে যায়। এবার ওখান থেকে বের করলে সাথে সাথে ওই লাল রংটা দূর হয়ে যায় না, এটা দূর হতে একটু টাইম লাগে। কিছুক্ষণ পরে তারপরে লোহার আসল রং ফিরে আসে আর লাল রংটা দূর হয়। তো একজন লোক যখন শয়তানের ওই কয়লার মধ্যে যেমন লোহা থাকে, তো শয়তানের মধ্যে এইভাবে ঢুকে থাকে যখন একজন মানুষ, তখন শয়তানকে বন্দী করার সাথে সাথে তার শয়তানের প্রভাবটা খতম হয়ে যায় না, এটা প্রভাবটা খতম হতে একটু টাইম লাগে। সেই টাইমটা পার হওয়ার পরে তারপরে ওই তার আসল রূপটা ফিরে আসে। তো একজন মুমিন যখন শয়তান বন্দী হয়ে যায়, তো শয়তানের কিছু প্রভাব বন্দী হওয়ার পরেও তার মধ্যে থাকে, সেই প্রভাবের কারণে রমজান মাসে শয়তানি করে। সুতরাং এটাকে উর্দুতে বলে ভাট্টি। ভাট্টির অর্থ হচ্ছে ওই লোহার কয়লার যে স্তূপকে ভাট্টি বলে। তো ওই কয়লার স্তূপের ভিতরে চলে যায়, যার পরে যখন বের হয় তখন তার ভিতরে ওই আগুনের তাপের রংটা থাকে। তো এই জন্য রমজান মাসে যারা শয়তানি করে তারা শয়তানের রেখে যাওয়া প্রভাবের কারণে করে, অথবা নিজের অন্তরের ভিতরে শয়তান কিছু প্রতিক্রিয়া রেখে যায়, সেই প্রতিক্রিয়ার দ্বারা প্ররোচিত হয়ে শয়তানি করে। তো এই জন্য এর থেকেও নিজেকে মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তো যেটা বলতেছিলাম, রমজান হচ্ছে গুনাহ মাফের মাস, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, রমজান হচ্ছে নিজেকে সংযত করা মাস। হাদিস শরীফে আসছে কোনো বড় জিনিসের একাধিক নাম রাখা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বৈশিষ্ট্য প্রকাশ করতে যে এক হাদিসে বলছেন শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। এক হাদিসে বলছেন শাহরুল মুআসার, সহমর্মিতার মাস। এক হাদিসে বলছেন শাহরুন আজিমুন, মহৎ এক মাস। তো এই যে বিভিন্ন নাম রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের, এই নামগুলো মূলত রেখেছেন রমজানের এক একটা বৈশিষ্ট্যকে সামনে রেখে, সেই জন্য এই বৈশিষ্ট্য দ্বারা আপনি বুঝবেন শাহরুস সবর, ইবাদতের উপর সবর মানে ইবাদতের উপরে টিকে থাকার মাস, এটা ধৈর্যের সাথে ইবাদতের উপর টিকে থাকার মাস। তো এই জন্য আমাদেরকে বলেছিলাম রমজান মাসে আমাদের চারটা আমল রমজান মাসে আমরা গুরুত্বের সাথে করার চেষ্টা করি, এটা গুনাহ মাফের জন্য একটা বড় কারণ হবে।
তার ভিতরে একটা আমল বলেছিলাম যে রাত্রেবেলা তাহাজ্জুদ। রাত্রেবেলা তাহাজ্জুদ আমরা চেষ্টা করি, অনেকে হয়তো উঠতে দেরি হয়, পড়তে পারেন না। 10 মিনিট আগে যদি আপনি উঠেন, আজকাল সবার কাছে মোবাইল আছে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে আপনি উঠতে পারবেন। তো তাহাজ্জুদের জন্য আপনি অ্যালার্ম দেন, অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি উঠে যান। 10 মিনিট আগে উঠলে আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। যেহেতু কোরআন নাজিল হয়েছে, তো দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। তৃতীয় নম্বর, প্রত্যেক দিন কিছু টাইম আল্লাহর সামনে নীরবে বসেন। আপনি প্রত্যেক দিন কিছু টাইম নীরবে 5 মিনিট 10 মিনিটের জন্য আল্লাহর সামনে বসেন, বসে নিজের গুনাহের কথা স্মরণ করেন, আর আল্লাহ তাআলার কি কি অনুগ্রহ আপনার উপরে কাজ করতেছে এটার কথা ভাবেন। ভেবে আপনি ওখানে বসেন। একটা মানুষ আইসিইউতে যদি থাকে, তো আইসিইউতে অসুস্থ অবস্থায় প্রতিদিন 40,000 টাকা দেওয়া লাগে, 30,000 টাকা দেওয়া লাগে। আর আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা দিয়ে আপনাকে চালাচ্ছেন তার জমিনের উপরে, আপনার কত পাওনা পরিশোধ করার দরকার আল্লাহ চিন্তা করেন এবার। তো এইভাবে প্রতিদিন আপনি কি কি অনুগ্রহ আল্লাহ তাআলা ভোগ করতেছেন, এই অনুগ্রহ কথাগুলো চিন্তা করেন। চিন্তা করে এবার চোখ দিয়ে পানি ঝরেন, পানি ঝরে আল্লাহর কাছে ক্ষমা চান। প্রতিদিন 10 মিনিট টাইমের জন্য আপনি এইভাবে বসেন আল্লাহর সামনে। এটাকে বলে জিকিরের মজলিস, মুরাকাবার মজলিস। এরপরে একটা টাইম হচ্ছে খুব বেশি ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়া। এই 4টা কাজ আমরা দৈনিক করি, তাহলে রমজান অর্থ পাওয়া সার্থক হবে। তো মূলত আজকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো 3টা কথা বলেছি। 1 নম্বর হচ্ছে ইমানি উষ্ণতা যদি না থাকে, তাহলে তার রমজান অন্য 11 মাসের মতো পার হবে। অন্য 11 মাসে গুনাহ করতো, রমজানে গুনাহ করবে। অন্য 11 মাসে নিজের গুনাহ থেকে পবিত্র হওয়ার ইচ্ছা করতো না, রমজান মাসেও তাই করবে। সুতরাং রমজানে যেই গুনাহ নিয়ে সে প্রবেশ করেছে, রমজান থেকে সেই গুনাহ নিয়ে বের হবে, যদি ইমানি উষ্ণতা তার ভিতরে না থাকে। 2 নম্বর কথা বলেছি যে একজন মা নিজে কখনো সন্তানকে বদদুয়া দেয় না। আর আজকে মা কি করতেছে, অন্য বদদুয়া দিচ্ছে, সেখানে সে আমিন বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কখনো বদদুয়া দিয়েছেন, এটার কোনো দৃষ্টান্ত নাই। আজকে একজন নিজে তো বদদুয়া দিচ্ছেন, আরেকজন বদদুয়া দিচ্ছে, তার বদদুয়ার সাথে আমিন বলতেছেন। রমজানের ব্যাপারে উদাসীন হলে কতটা অপছন্দনীয় কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রমজানের মহত্ব কত বেশি হলে আজকে অন্যজন উদাসীন হবে, তার ধ্বংসের জন্য আমিন বলবেন। আর 3 নম্বর কথা বলেছি যে রমজান হিসেবে উদযাপনের জন্য 4টা আমল করতে হবে, যেটা বলেছি।